নমস্কার, আমি অন্নপূর্ণা। আজকে আমি পুঁটি মাছ দিয়ে তরতরা রান্না করব। তরতরার সাথে কিন্তু আমি আলুও দিয়ে দিব। প্রথমে আমি পুঁটি মাছ ভেজে নিয়েছি, তারপরে আলু ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। তারপরে মশলা আমি দিয়ে দিব। মশলার মধ্যে আমি দিয়েছি আদা, জিরা আর হলুদ মরিচ গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে জল ভালো করে ফুটিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নিব। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। আজকের এই রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। এই যে আমার রান্না হয়ে গেছে, অনেক লোভনীয় হয়েছে। নমস্কার, আমি অন্নপূর্ণা। আজকে আমি পুঁটি মাছ দিয়ে তরতরা রান্না করব। তরতরার সাথে কিন্তু আমি আলুও দিয়ে দিব। প্রথমে আমি পুঁটি মাছ ভেজে নিয়েছি, তারপরে আলু ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। তারপরে মশলা আমি দিয়ে দিব। মশলার মধ্যে আমি দিয়েছি আদা, জিরা আর হলুদ মরিচ গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে জল ভালো করে ফুটিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নিব। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। আজকের এই রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। এই যে আমার রান্না হয়ে গেছে, অনেক লোভনীয় হয়েছে।